ওয়েলকাম ব্যাক। গত লেসনে আমরা হাইফেন, কোলন এবং কোটেশন মার্কের মতো অ্যাডভান্সড পাংচুয়েশন কমান্ড শিখেছি। তুমি এখন স্ট্রাকচারালি কমপ্লেক্স ডকুমেন্ট তৈরি করতে পারো, কমপ্লিটলি হ্যান্ডস ফ্রি। কিন্তু প্রফেশনাল ডকুমেন্টকে শুধু ওয়েল স্ট্রাকচার্ড হলেই চলে না, তাকে ভিজুয়ালি ইম্প্যাক্টফুল হতে হয়। কি ইনফরমেশনকে এমফাসাইজ করাটা খুব জরুরি। আজ আমরা ভয়েস কমান্ড দিয়ে টেক্সট ফরম্যাটিং করার ম্যাজিকটা শিখব। আমরা দেখব কিভাবে মাউস বা কিবোর্ড টাচ না করেই তুমি ইম্পর্টেন্ট শব্দগুলোকে বোল্ড বা ইটালিসাইজ করতে পারবে। এই ফরম্যাটিং কমান্ডগুলোকে তুমি মূলত দুটো ভাগে ভাগ করতে পারো। প্রথমটি হলো কথা বলার পরে ফরম্যাট করা। এটা সবচেয়ে কমন মেথড। তুমি প্রথমে একটা বাক্য ডিকটেট করো এবং তারপর সফটওয়্যারকে বলো কোন অংশটা ফরম্যাট করতে হবে। চলো একটা এক্সাম্পল দেখি। তুমি তোমার ম্যানেজারকে একটা রিপোর্ট দিচ্ছ। তুমি প্রথমে বলো, আওয়ার সেলস গ্রোথ ওয়াজ ট্রুলি আউটস্ট্যান্ডিং। এখন আউটস্ট্যান্ডিং কথাটাকে এমফাসাইজ করার জন্য তুমি সাথে সাথে কমান্ড দেবে বোল্ড আউটস্ট্যান্ডিং, অথবা আরো সহজে বোল্ড দ্যাট। সফটওয়্যার অটোমেটিক্যালি তোমার শেষ কথাগুলোকে বোল্ড করে দেবে। আমাদের দ্বিতীয় টেকনিক হলো কথা বলার আগে ফরম্যাট করা। এই মেথডটা সিঙ্গেল ওয়ার্ড ফরম্যাট করার জন্য খুব ফাস্ট। ইমাজিন করো তুমি একটা ডেডলাইনের কথা বলছো। তুমি কমান্ড দেবে, দ্য ফাইনাল ডেডলাইন ইজ আন্ডারলাইন নেক্সট ওয়ার্ড অন দ্য 25th of October। দেখো, সফটওয়্যার শুধু 25th শব্দটিকে আন্ডারলাইন করে দিয়েছে। তুমি ইটালিসাইজ নেক্সট ওয়ার্ড বা বোল্ড নেক্সট প্যারাগ্রাফের মতো কমান্ডও ব্যবহার করতে পারো। এখন চলো এই কমান্ডগুলো একসাথে প্র্যাকটিস করি। আমার সাথে সাথে বলো, দ্য প্রজেক্ট স্ট্যাটাস ইজ কোলন নিউ প্যারাগ্রাফ, দ্য ডিজাইন ফেজ ইজ নাও কমপ্লিট, নিউ লাইন, বোল্ড দ্যাট, নিউ প্যারাগ্রাফ, দ্য ডেভেলপমেন্ট ফেজ, ইটালিসাইজ নেক্সট ওয়ার্ড, পেন্ডিং। কংগ্রাচুলেশনস, তুমি এখন শুধু ডকুমেন্ট তৈরি করছো না, তুমি সেটার স্টাইল এবং প্রেজেন্টেশনও কন্ট্রোল করছো, কমপ্লিটলি উইথ ইয়োর ভয়েস। আমরা শিখলাম কিভাবে টেক্সট ফরম্যাট করতে হয়। কিন্তু কি হবে যদি সফটওয়্যার তোমার কথা ভুল শোনে বা তুমি নিজেই যদি কোনো ভুল বাক্য বলে ফেলো? আমাদের পরের ভিডিওতে আমরা ডিকটেশনের সবচেয়ে ইউজফুল স্কিলগুলোর একটা শিখব, বেসিক এডিটিং। আমরা শিখব কিভাবে স্ক্র্যাচ দ্যাটের মতো কমান্ড দিয়ে অন দ্য ফ্লাই ভুল সংশোধন করা যায়। দেখা হবে সেখানে।